মা তুমি চলে আসো, তুমি যেখানে থাকো তুমি আসো, বাবা সবকিছু মেনে নিবে, আর ভালো লাগে না তোমাকে ছাড়া। মা একটা শব্দ, বাবা আরেকটা শব্দ, কিন্তু একটি সন্তানের কাছে এই দুটি শব্দই পুরো একটা পৃথিবী। আপনি জাস্ট চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি শিশু সারা রাত ঘুমাতে পারছে না, বারবার দরজার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে মা কি আজ ফিরবে, মা কি আজ আসবে, এই বুঝি মা দরজায় এসে কড়া নাড়বে, অথবা বাবা কি আজ আমাকে একবার আদর করবে, বাবা কি আমাকে একবার কল করবে, বাবা কি একবার আমার মাথায় এসে হাত বুলিয়ে দিবে। কিন্তু কেউ ফিরে আসছে না। আমি তো চাইলে আরেকটা বিয়ে করতে পারবো, আমার বাচ্চারা তো ওই সৎ মার ইটা পাইব না, মার যে আদরটা ওইটা তো আর পাইব না। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হতে পারে, সম্পর্কে ঝগড়া হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, কিন্তু একটি বিষয় কখনো ভুলে যাওয়া উচিত নয়, দুজন মানুষের সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্য অনেক সময় আমাদের নির্দোষ সন্তানরা দিয়ে থাকে। যে সন্তান পৃথিবীতে আসার সিদ্ধান্ত নিজে নেয়নি, সেই সন্তানকে অনেক সময় সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয়। একবার জাস্ট ভাবুন, আপনার সন্তান স্কুলে গেছে, অন্য বাচ্চারা বাবা মায়ের হাত ধরে হাঁটছে, আর আপনার সন্তান এক কোণে দাঁড়িয়ে আছে মন খারাপ করে বিষণ্ণতায়। কেমন লাগবে সেই দৃশ্যটা? তার মনে একটি প্রশ্ন, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, তারা কেন আসছে না, আমার অপরাধটা কি? জাস্ট চিন্তা করুন একজন সন্তানের মনের এই ধরনের প্রশ্নগুলোর কথা। আপনি হয়তো নতুন জীবন খুঁজছেন, নতুন সুখ খুঁজছেন, তা পেয়েছেনও, কিন্তু আপনার সন্তান, সে তো শুধু তার মা বাবাকেই খুঁজছে। সে দামি খেলনাও চায় না, দামি পোশাকও চায় না, সে শুধু চাইছে একবার মা তাকে বুকে জড়িয়ে ধরুক, ঘুমানোর সময় মা তাকে মাথায় হাত বুলিয়ে দিক, একবার বাবা হাত বুলিয়ে দিক, এতটুকুই চাওয়া। দেখুন, প্রাপ্তবয়স্ক মানুষ নিজের কষ্ট বুঝতে পারে, নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে পারে, কিন্তু একটি শিশু সেটা পারে না। সে শুধু অনুপস্থিতি অনুভব করে, সে শুধু শূন্যতা অনুভব করে, সে শুধু কান্না করে, আর অনেক সময় সেই কান্নার শব্দ কেউ শুনতে পায় না। একটা সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার পরিবার। সেই আশ্রয় যদি ভেঙে যায়, তার ছোট্ট মনটাও ভেঙে যায়, এবং সে যতদিন বড় হতে থাকে সেই ভাঙা মন নিয়েই বড় হতে থাকে। পৃথিবীর কোনো সুখে তাকে আসলে আর স্পর্শ করতে পারে না। এই দায়ভারটা পুরোপুরি কিন্তু বাবা এবং মায়ের থাকে। আপনারা কিন্তু এই দায়ভার এড়াতে পারবেন না। পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন মা হেনা বেগম। মায়ের খোঁজে পথে পথে তার দুই সন্তান। মাকে নিচে আমার মাকে নিয়ে আসেন, বাবা বকবে না, সবকিছু মেনে নিবে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা কোনো বিচারও করতে চাই না, কাউকে দোষও দিতে চাইছি না, শুধু একটি অনুরোধ করতে চাই। যদি আপনি একজন মা হন বা যদি আপনি একজন বাবা হন, তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আপনার সন্তানদের মুখের দিকে তাকান, একবার ভাবুন আপনার অনুপস্থিতিতে সে কেমন থাকবে। আপনার সন্তান হয়তো বড় হয়ে সব কিছু ভুলে যাবে না, কিন্তু সে আপনার ভালোবাসা কোনোদিন ভুলবে না। তাই নিজের জন্য নয়, আমি বলবো অন্তত সন্তানের জন্য হলেও আপনারা রাগের মাথায় কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। আপনারা অভিমান করবেন না, অযথা রাগ করবেন না। একটি নির্দোষ শিশুর ভবিষ্যতের জন্য পরিবারকে আরেকটা বার সুযোগ দিন, কথা বলুন, নিজেদের সমস্যাগুলোর সমাধান খুঁজুন। কারণ কি জানেন, পৃথিবীর কোনো সুখী সন্তানের চোখের জল দিয়ে তৈরি হওয়া উচিত নয়। আসুন না, আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের সিদ্ধান্ত কোনো নির্দোষ শিশুর শৈশব যেন নষ্ট হতে না দেয়। কষ্ট আমার বাবার জন্য, বাবা তুমি ফিরে আসো। যদি আপনিও মনে করেন সন্তানের অধিকার মা বাবার ভালোবাসা পাওয়া, তাহলে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো একটি শেয়ার, একটি সচেতনতা একটি পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। আর আমি বলবো, যারা আপনারা সচেতন মানুষ আছেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি বেশি আলোচনা করুন, যাতে মানুষ বুঝতে পারে যে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তত 10 বার ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত, যে আজকে তার নিজের সুখের জন্য বা তাদের সুখের জন্য অনিশ্চিত পৃথিবীর মুখে না পড়ে যায়। বাবা মা ছাড়া যে সন্তানগুলো বড় হয় তারাই জানে যে জীবনটা আসলে কতটা নির্মম, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। এই যে আজকের এই ভিডিওতে দুটি ঘটনা, এই যে মেয়েটি কাঁদছে শুধু তার মাকে খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে এই যে ছেলেটি কাঁদছে সেও তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। কেন আপনারা ঠেলে দেন আপনাদেরই নিজেদের সন্তানদেরকে এরকম অনিশ্চয়তার জীবনে? একটাবার জাস্ট ভেবে দেখুন,
এটা আপনারা করবেন না প্লিজ। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ভালোবাসা। ভালোবাসার চেয়ে আর কোনো দামি উপহার এই পৃথিবীর বুকে কখনো ছিল না, আর এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। আসুন না আমরা সবাই সবাইকে ভালোবাসায় আগলে রাখি, অন্তত নিজেদের পরিবারগুলোকে অনেক বেশি ভালোবাসি, যত্ন করি। এইটুকু তো আমরা করতেই পারি, তাই না?